গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি আজকে যাব দাদিবাড়ি। তো আমরা ট্রেনে রাত্রে যাব। তো ট্রেনের একদম সঠিক সময় হচ্ছে রাত 11টা। তো আমরা সব গুছাইছি। তো দাদিবাড়ি কিসের জন্য যাচ্ছি সেটা আমি একটু পরে বলবো। তো আমরা সবাই রেডি হয়ে ফিরে আসছি। তো আমরা একটু পরে বের হব, তার জন্য এখন ডিনারটা করে ফেলবো। আমরা রেডি হয়ে স্টেশনে যাওয়ার জন্য ভ্যানে রওনা হয়েছি। আমরা ট্রেনে ওঠার ক্লিপ নিতে পারি নাই, কারণ অনেক ভিড় ছিল, তাই আমাদের পক্ষে ক্লিপ নেওয়াটা সম্ভব ছিল না। তো ট্রেন আসতে 15 মিনিট লেট করেছিল। তারপরে আমরা স্টেশনে তো রাত 1টার দিকে আমরা পৌঁছেছিলাম। তো আম্মু চেন একটা আঙ্কেলের অফিসে উঠেছিলাম। তো তারপর সকালে নাস্তা করে আমরা বের হয়ে পড়েছিলাম। তো আমরা বলছিলাম যে কেন দাদির বাসায় যাচ্ছি। আসলে আমাদের দাদির বাসায় ছাদ ঢালাই দিচ্ছে, এই কারণে আর কি যাওয়া। তো যার পরে দেখি যে ছাদ ঢালাই শুরু হয়ে গেছে সেই সকাল থেকেই। তো এটা হচ্ছে আমার চাচা, তো বোনের সাথে আমি অনেক গল্প করছিলাম। তোমার আম্মু কি বলো? তো এদিকে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। তো ছাদ ঢালাই দিলে গ্রামে একটা নিয়ম আছে যে সবাইকে খাওয়াতে হয়। তো আমরা যেহেতু বাসায় ছিলাম না, তার জন্য আমাদের পক্ষে এটা সম্ভব ছিল না। তো তার জন্য শুধু মিস্ত্রিদের এবং আশেপাশে কয়েকটা বাসায় দেওয়ার জন্য কিছু একটু জোগাড় করা হয়েছিল। তো এগুলো সব রেস্টুরেন্ট থেকে আনা। তো তার জন্য আমি চেক করে দেখছিলাম কেমন হয়েছে। আর এই সময় হচ্ছে মিস্ত্রিরা খাবার খাচ্ছিল, তো তার জন্য আমি এদিকে আসলাম। এসে সবটা ঘুরে দেখছিলাম। তো দেখলাম ছাদ ঢালাই প্রায় অর্ধেক কমপ্লিট, এখনও অর্ধেক হয় নাই। তো তারা খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু করবে। তো আমি উপরে উঠে দেখতে গেছিলাম যে কী কাজ হয়েছে। তো চাচুদের রুম থেকে কিন্তু আমাদের ছাদটা দেখা যাচ্ছিল, তার জন্য আমি চলে এলাম ছাদে দেখতে। তো আমার চাচাতো বোন কিন্তু এই সুন্দর গাছগুলো লাগিয়েছে। তো আবার আমি নিচে চলে এলাম। তো নিচ থেকে আবার 7 আপ নিয়ে উপরে চলে এসেছি। তো কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ, মেঘ হয়ে গেছে। আর নিচে আমি এই গাছগুলো ভিজে নিচ্ছিলাম, কী করবো বুঝতে পারছিলাম না। আর 7 আপ খাচ্ছিলাম। তো এই যে এগুলাই জোগাড় করা হয়েছে আর কি, কয়েকটু প্যাকেট আনছিল আর 7 আপ, এই দুইটাই। তো বৃষ্টি হয়ে গেছে, কি একটা অবস্থা। পরে আবার ছাদটা যতটুকু কাঁচা ছিল সেটাই হালকা ঢেকে দিয়েছিল, আর একটু বেশি সমস্যা হয়ে গেছিলো। তো ঢালাই সব ধুয়ে গিয়ে উপরে হচ্ছে ইটের টুকরাগুলো সব বের হয়ে গেছিলো। সবাই তো খুব চিন্তায় ছিল। তো আবার যদি বৃষ্টি হয় আবার আরও সমস্যা। তো বৃষ্টি হওয়ার পরে দেখেন আমার চাচা বোনদের কি অবস্থা। এই আবার ঝাড়ু দেওয়া শুরু করছে, সবাই পানি নিয়ে খেলা শুরু করছে। আর ওই ছোটোটা যে কতবার জামা পাল্টানো হয়েছে ঠিক এই বলা যাবে না। মানে সবাই পানি ভাই এত আনন্দ, এখানে আমরাই দুঃখে আছি। কারণ যতবারই আমাদের বাড়ির কাজে কোনো কাজ করতে যাই ততবারই বৃষ্টিতে সব ধুয়ে যায়। আর এই যে আম্মুর চুড়ি আর আংটি পরে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, আম্মু কাজ করতেছিল। তো চারপাশে সব বৃষ্টিতে মানে থই থই করতেছে। তো ছাদে গেলাম আবার ছাদটা দেখার জন্য। ছাদে উঠে দেখি যে এটা ঢাকা রয়েছে। তো আবার বৃষ্টি যেন না আসে এই দোয়াই করতেছিলাম। তো পরে আবার যখন নেট ফিনিশিং দেবে তখন আর একটু সিমেন্ট বেশি লাগবে। তো পরের দিন সকালবেলা উঠে আমি আবার দেখতে চলে এসেছি কী অবস্থা। এই যে ইট মানে খোয়াগুলো সব বের হয়ে এসেছে, আর সিমেন্টগুলো সব ধুয়ে গেছে। আর সব তো ছাদে উঠে দেখছিলাম আশেপাশে সব কিছুই দেখা যাচ্ছিলো সুন্দরভাবে। আর নিচে এই যে তো আজকে আবার 7-8 জন মিস্ত্রি এসে নেট ফিনিশিংটা দিয়ে গেছে। তো অবস্থাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু পরের দিনে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো, বৃষ্টি হয়ে সব উঠে উঠে আসছিলো। তো সেই ক্লিপটা আমি আর নেই। তো আমি আবার পুকুর পাড়ে চলে এসেছি। দেখুন কি সুন্দর, পানিটা হয়তো একটু ময়লা, কিন্তু সবাই এখানেই বেশিরভাগ গোসল করে। গ্রামে এসে এটাই মজা পুকুরে। তো গ্রামে এসে আমি অতটা ঘোরাঘুরি করি না, তাই সেই ক্লিপটাও দিতে পারিনি। তো আজকের মতো এতটুকুই, টাটা।